কি দেখতাছি দেখতাছ ভিতরে এদিকটা দেখে হ্যাঁ নাম কি সিদ্দিক আপনি কে কইছা কো এই যে আমগো আসলে নাকি কি চাই কলিং বেল নাই কলিং বেল আমার রাগিল রসকে আমার যা আপনি কে যাও মানে ফালতু কথা জায়গা পাস না হোটেল নাকি আমার থাকার লেগে হোটেলই দেবো না আপনিও থাকেন এটা কি হোটেল মামার বাসা থাকতে হলে হোটেল লাগে না তুই তো কথা বেশি কস তুই ঢুকস কই তারা আমার থেকে টাকা নিচ্ছি টাকা কই মেহমানদের সাথে দরজায় খারাই গো মামা টাকার কথা কয় আমি ভিতরে তুই টাকা ফেরত দিস নাই কেন দিব তোমার ভিতরে গিয়ে কথা বলি লোকজন শুনলো তো কবে দিবি এখন ডেট দে তাহলে তুই দিব না নাইলে দরজা দেখবি দেখে দেবো এই যে আমার টাকা পাওয়ার চান্সটা হারাইলাম কেন ভিতরে ঢুকতে দাও তো চান্স আছে একটা বাইরে করে দিলে কিন্তু আর চান্স নেই তুই আগের মতো এক মচ্ছর আছিস একটু আয় ইসলাম মামা আসসালাম। আরে আমি কি ব্যাপার কোত্থেকে হঠাৎ বাস থেকে বস ইসলাম মামি এই বসো কি খবর তো হঠাৎ কি আবার ঝগড়া করে আসলি নাকি না ঝগড়া ছাড়া আপনার বাসা আসা নিষেধ নাকি না আমার বাসায় আসতে কোনো অসুবিধা নেই তো পাগলামি আছে মাথার মধ্যে সেই জন্যই বললাম আর কি ঝগড়া করে অন্যের বাসায় আসবে কেন ঝগড়া করে নিজের বাসায় থাকবে বাবা মা টেনশন করবে না না আমি ঝগড়া করার পর আসলে অন্যের বাসায় যাইতে হয় আসলে ফ্যামিলি থেকে ডিসটেন্স রাখলে এটা মায়া বাড়ে অবশ্য আমি ঝগড়া করে আসি নাই আর অন্যের বাসা না মামার বাসায় আসছি ওই একটু পাগলামি আছে তো হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ে 2-4 দিন এদিকে ঘুরে আবার ঠিকই বাড়ি চলে যায় ও আচ্ছা তা ঝগড়া করে যে আসো তারপর কতদিন পরে বাসায় যাও না আপনারা যতদিন সহ্য করবেন মামি হান্নান এই হান্নান কিসে শুনো ওই বাসাটা লোক আইছে মোষ আঁকানো বুঝছো বাচ্চা মোষ থাকতে পারে না লোকটা বেশি ভালো না বুঝছো আমার দিকে এরকম করে ডুয়া মারছে আপনারা দেখলেই মনে হয় একটা মায় এত জোর দেয় নাই তো এরকম করে দিছে আপনারা আরো দুগা দেন দরকার কি জানো এতে কি কয় ওই জায়গায় ফুটা আছে না ফুটাতে হাত দিয়ে ছাপাই রাখছে দেখো আসো দেখো যে কত বড় সাগর সামনে মাইছে আবার ফুটার মধ্যে আর দিশা বানাইছে দেখছো লোকটা বেশি সুবিধার মনে হইতেছে না আমার কাছে সাইতে কি চাই চাই না তোমার ওটা দিব আরে হাতে কোনে দেবে এটা সাইতে হতো না এতে মায়া কি আইছে এর মধ্যে দিও না তুমি ডুয়া দিব কিন্তু এটা একটা পুরো ব্যাগ করে এটা আপনারা মাইছে কম নাকি এটা কি আটা নাকি আটা তুমি আপনারা চুই গেছে আপনি আমার সবাই গানে ইয়াল্লাহ ব্যাগ করে কোন করে আইছে দেখো তো মিথিলা কি করো ফুটবল খেলি বাহ তুই তো আগের থেকে মানে গুটি পাকে গেছিস ছোট হয়ে গেছিস
আচ্ছা বাদ দে, এই রুম তোর না? হ্যাঁ সুন্দর রুমটা। আর ওয়াশরুম? রুম আমার হলে ওয়াশরুম কার হবে? আমার না, তোদের ওয়াশরুম হবে। আমাদের। হ্যাঁ আচ্ছা, একটু ইউজ করলাম আমি। কেন? মানে ওয়াশরুম ইউজ করে কেন মানুষ? না না, এটা তো মেয়েদের ওয়াশরুম, এটা তো আপনি ইউজ করতে পাবলিক পারবেন না। টয়লেট এই সিস্টেম থাকে, ছেলে মেয়ে পুরুষ মহিলা ভাগ করা থাকে। বাসার মধ্যে যদি এই ভাগ করো তাহলে 5টা ওয়াশরুম রাখতে হবে আর 2টা বেডরুম রাখতে হবে, ঠিক না? থ্যাংক ইউ। এই ওয়াশরুম মিশো ইউজ করে না। এই গিজার আছে? অভদ্র ছেলেটা আমাদের ওয়াশরুম ইউজ করতেছে। কি ফামি? হ্যাঁ। রি থাপ্পড় লাগালি না কেন একটা? তুমি এখানে দাঁড়িয়ে থাকো, ওয়াশরুম থেকে বেরোলে তুমি থাপ্পড় লাগাবা। বুঝলাম না, আপনাদের বাথরুমে পানি নেই তো? এই তুমি এখানে কি করো? ওয়াশরুম ওয়াশ করি? এখানে তুমি অন্য আর কোনো ওয়াশরুম নাই? পানি নেই। আরে পানি নেই তো ভিতরে কি করেন? এই আমি আসতেছি, ঠিক আছে? ও বাইরে হলে ওর একটা থাপ্পড় মারবি, তারপর তোমার বলবি, ঠিক আছে? তোমায় ডাক দিব। হাই। আমি দিলাম। তোর কাছে আছে ফেস ওয়াশ আছে? নাই নাই। আমি কি হিন্দি সিরিয়াল দেখেন? পৃথিবীর সবচেয়ে শাস্তিমূলক কাজ হচ্ছে হিন্দি সিরিয়াল দেখা। মানে অদ্ভুত অদ্ভুত জিনিস। ঘুম থেকে উঠবো দেখবেন জামদানি শাড়ি পরা, কানের দুল দেওয়া, এদিকে কি যেন দেয়, আইশেড মাইশেড। তারপরে ধরেন জামাই মরে গেলো, 6 মাস পরে জামাই আবার ব্যাক করে। কার্টুন। হিন্দি সিরিয়াল না দেখে কার্টুন নাটক দেখেন, ধরেন টম এন্ড জেরি, এর থেকে বেশি আনন্দ। এই জি মামি, আপনি মামি ইয়ে করবেন, বাংলাদেশ নাটক দেখবেন। বাংলাদেশের সুপার সুপার নাটক হয়। চুপ করো। তুমি হঠাৎ করে চ্যানেল চেঞ্জ করলে কেন? আমার রিপোর্টে ক্লিক করলাম তাই। বেয়াদব একটা ছেলে। এই যে পণ্ডিত ব্যক্তি, বইটা একটু রাখো তো। তোমার ওই যে বোনের ছেলে ফামি, এর কি সেন্স নেই? কেন, কি হয়েছে? আরে আমি টিভি দেখছিলাম, সে হঠাৎ করে এসে বলা নেই কওয়া নেই আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিল, নিয়ে তার ইচ্ছে মতো চ্যানেল চেঞ্জ করে দেখতে থাকলো। এটা কি ধরনের ভদ্রতা? হয়তো টেলিভিশনে এখন তার পছন্দের কোনো প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য তোমার কাছ থেকে রিমোটটা নিয়েছে। না, এই জন্যই তো আমি বলি তোমার আত্মীয় স্বজন আসলে সেন্স বলতে কিছু নেই, ননসেন্স। আরে এতে এত উত্তেজিত হওয়ার কি আছে? এই যে আমি যখন খেলা দেখি, তুমি আমার কাছ থেকে রিমোটটা কেড়ে নিয়ে তোমার নাটক দেখা শুরু করো না, সেইরকম আর কি। ও, তোমার আর আমার মধ্যে তুলনা করছো এই ফামির বিষয়টা? না, তোমার সঙ্গে কথা বলাটাই আমার বৃথা। তুমি এক কাজ করো, আরও গোটা 50 আত্মীয় স্বজন আনো, এই বাড়িটা একটা ধর্মশালা বানাও, তারপর সুন্দর করে একটা ঈদের প্রোগ্রাম বানাও, সেটা টিভির কোনো চ্যানেলে বিক্রি করে দাও, ভালো টাকা পাবে। শুনতে পেয়েছো? আরো কিছু বলেছো নাকি? কি জানি, ছোটখাটো কথা আজকাল কানেই শুনতে পাইনি আমি, সরি। কি আপনাকে এটা বন্ধ করেন, এক এরকম থাকবেন। আর যতক্ষণ কথা কেউ ততক্ষণ এরকম থাকবেন। আপনি কোনো দাঁত আপনি এটারে সেফটি পিন দিয়ে লাগিয়ে দিয়ে আপনি একে বন্ধ, কোনো কথা কবেন না, একে জুত করে বইতেন। কি কওয়া কও? কথা কয়েম কেমন? আপনার এই চেহারা দেখলে তো আর কথা সব বিজ্ঞান ভুলি যাই। কাগজ তো টিয়া দিয়ে গেছে, এটা তো কোরবানি তো দিতে হইব। বাসার বাড়ির হেতাগুলো কথা কোন যাই, আমরা আদা দি বাকি কোরবানি দিই। এরম এরম করেন কিনলেই দিব না। কিনলে দিত না, কি দিত না? ওনারা আমরা তো ভাগে দিব না। আপনারা কি হিতিটা টেলিফোন করি কই গেছেন যে আপনাগুলোকে বাগে দিতেন না? আপনি যাই কি কইছেন নি এতি করে? কয় নাই, আমি তো এখন চিনি না। হ্যাঁ, দিব না, আমরা তো ভাগে দিব না। দেখেওয়ালা আপনার এই চেহারা দেখলে জীবনও বাগে দিত না। আপনি এরম থান, তাও দিব না, এরম থাকলেও দিব না। দেখেওয়ালা আচ্ছা যাই, আমার হাতেগুলো হেতিগুলো কথা কই আগে আগে দেখ বা না দেখ এটা তো আমি পরে বুঝছেন। কোনো লাভ নাই। আপনি এগুলো কথা কইয়াম, আপনি একেবারে এরম মুখের এরম রাখবেন, কোনো আসবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো। সামনে তো ঈদ, তাই আমরা চিন্তা করতেছি পাশাপাশি বাসায় থাকি, দুইজনেরা মিলা একটা কুরবানি দিব। তোমার মামার সঙ্গে আমরা কোরবানি দিব? টাকা কম লাগবে, সব তো ঠিকই পাবেন, সমানই পাবেন। আপনি আরে কয়েন না সুযোগ দিবেন তো। আপনি হেতির লোকে একা একা কইতেছেন, আপনার কম তো হয় না, আপনি বুঝাইতে আইতেছেন না তো। আপনি যে কোরবানি দিবেন, এই কোরবানির গোশত আপনি কটা দিয়ে খান? কেন? ঈদের দিন কোরবানির গোশত আপনি কটা দিয়ে খান? আর একটু কন না, কন আর কন, আপনার সুবিধা নেই, আমি দিয়ে দিতেছি। আপনি দুপুর 2টা হবে?
দুপুর 2টার সময় তো মাইছে গোস্ত খাই ঘুম হুতি ওরে আর আন্না দুপুর 2টার সময় গোস্ত খান আন্নে ঠিক 10টার সময় কলিজা খাইবেন হে দায়িত্ব আর ইয়ের 1 ঘন্টা আর আন্নে গোস্ত খাইবেন মানে না মানে আমগুলোকে বাকি থাকবেন কিনা এটা আবার আন্নে চিকেন কিনলে এটা চিকেন হেতি তো আঙ্গুল লগে রাজি হয়ে গেছে আমরা আদা আদা করি কোরবানি দিই তাই জানার আগে আন্নার হাটে জানার আগে আমরা তো হিসেব কিতাব করি কে কত দিতে না দিতে এটা আপনারা দিয়ে আমরা চলে যাই বুঝিনি হাটে চলে যাই গরু কিনতে ইনশাল্লাহ এটা সবের কাম আমরা ইনশাল্লাহ সব কামাবো ইনশাল্লাহ আসি আন্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মামি কি কোনো টেনশন আছে? না কিসের টেনশন? না কিছুক্ষণ আগে দেখলাম ওই যে মোটা আর কালো একটা ছেলে আসতে। হ্যাঁ ওই যে পাশাপাশি থাকে ওরা এসেছিল আমাদের সঙ্গে ভাগে কোরবানি দেওয়ার জন্য। তো ভাগে কোরবানি আপনারা কেন দিবেন? আপনাদের তো মাশাআল্লাহ মানে ভালো ক্ষমতা, আপনারা তো টোটাল গরু দেওয়ার ক্ষমতা রাখেন। তো ভাগে শুধু শুধু ওদের সাথে আলোচনা যাওয়াই তো উচিত না। ওদের সঙ্গে আলোচনায় যাওয়া উচিত কি উচিত না এই বিষয়ে তো আমি তোমার সঙ্গে আলাপ করতে চাচ্ছি না। না আমি এমনি মনে হইলাম, আমি বললাম যে দরকার নেই তো, মাশাআল্লাহ আপনারা তো আস্ত গরু দিতে পারবেন ওদের। হ্যাঁ আস্ত গরু হাতি মহিষ সব দিতে পারবো। হাতিটা বোধহয় আমি দেওয়া যায় না কোরবানি। আচ্ছা তুমি এত বেশি কথা বলো কেন? কথা একটু কম বলবা। পারি তো আমি। ও পারো দেখেই কথা বলতে হবে? সারাক্ষণ মুখটা খোলা রাখতে হবে? মুখ বন্ধ রাখবা? আমি আমার নাক 12 মাসে 13 মাস বন্ধ থাকে, তো মুখ দিয়ে আমার শ্বাস নিতে হয়, এই জন্য মুখটা একটু খোলা রাখতে হয়। দেখবেন আমার মুখটা যে একটু একটু খোলা থাকে, একটু ব্রিদিং প্রবলেম আছে একটু। তুমি যে সবসময় ফান করো ভাবো যে সবাই এনজয় করে, তুমি কিন্তু একটা বিরক্তিকর প্রাণী। জি আমি এটা খুবই বিরক্তিকর। অনেক কিছু করতেছি। আমি যে হাইটে আসলাম টের পাও না নাকি ভাবদোলা যে খুব ধ্যানে আছি? কি চান আপনি? কি নিয়ে ধ্যান তো শুনি তো। আচ্ছা আপনি নক করে আসবেন না? আপনি জানেন না মেয়েদের রুমে নক করে আসতে হয়? না এটা জানি না, আচ্ছা বাদ দাও না, মানে কি নিয়ে এত চিন্তা? আমি ভাবতেছি এই লাইফ নিয়ে ভাবতেছি। লাইফ নিয়ে কি ভাবতেছো? আচ্ছা বলেন তো আমরা পৃথিবীতে কেন আসলাম? খাইতে, কি ঘুমাইতে। না এগুলো তো করি আমরা, সো এগুলো তো করতে আসছি। খাইতে, ঘুমাইতে, টুকটাক মিথ্যা কথা বলতে, তারপর চুরি করতে, মাঝে মাঝে ভালো মানুষের ভান করতে। মূল কথা হচ্ছে আমরা সবাই একটু অ্যাক্টিং করতে আসছি। এই যে আমরা বেঁচে আছি, আমরা কোথা থেকে আসলাম, কোথায় বা যাচ্ছি, আরে মাঝখানে সময়টাতেই বা আমরা কি করতেছি? আচ্ছা দাঁড়া মানে এই কথাগুলা তোর যে চেহারা বা সব কিছু মিলে যায় না ব্যাপারগুলো, বুঝছিস? মানে এই ধরনের ফিলোসফি মার্কার কথা। তুই এক কাজ কর, তুই একটা মোটা ভারী ফ্রেমের চশমা পরে দাঁড়ায় তারপরে তুই এই কথাগুলো বল, তাহলে ধর বেশ যাবে। আসলে ফামি ভাইও এই ব্যাপারগুলো ভালো বুঝে, আমাকে কিছু কথা বললো যেগুলো আসলে চিন্তার করার মতো। ফামি? এই আমি তো জানতাম না তুই ফামির নামই শুনতে পারিস না, এখন আবার তুই ফামির উদাহরণ দিচ্ছিস। ঘটনা কি রে? হ্যাঁ আগে তো আর বুঝি নাই, এখন দেখতেছি যে অনেক কিছু। মানে আগে বুঝো না, তাহলে এখন তুমি বুঝতে পারতেছো? মানে তুমি ফামির ব্যাপারে অনেক কিছু চিন্তা করে ফেলছো নাকি? কি ঘটনাটা কি? কোনো ঘটনা নাই। ঘটনা তাহলে তো ফামির উদাহরণ দিলি কেন তুই? আরে সবসময় আমার পিছনে লাগো কেন তোমরা? নিজেরা প্রেম করলা কোনো অসুবিধা হলো না, নিয়াজ ভাইয়ের সাথে প্রেম করলা কত হেল্প করলাম আমি, আর এখন আসছে আমার পিছনে লাগতে। কোনো কথাই বলা যায় না। নিয়াজ ভাইয়ের সাথে প্রেম করছি ভালো কথা, হেল্প করছো সেটাও ভালো কথা, মিশু প্রেম করে ভালো কথা। আর সবার তো আর একরকম হবে না, তাই না? ফ্যামিলির একটা মানুষকে তো এক্সেপশনাল হইতে হয়। আমাদেরকে নিয়ে আব্বা আম্মা কত টেনশন করে, তুই আলাদা হইলি, ধর তুই এইগুলোর মধ্যে গেলি না।
সবসময় কেন আমাকেই স্যাক্রিফাইস করতে হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখি ফার্মের সাথে ব্যাপারে কথা বলবো। মানে কি খবরটা তুমি ফার্মের সাথে কথা বলবে কেন? না? উনি কি নাকি আবার মনে করবে আর আমি কি আর ওরকম কোনো চিন্তা ভাবনা আছে নাকি আমার ওনাকে নিয়ে? ও তাই না? তুমি এখন যাও তো, আমি একটু চিন্তা ভাবনা করি। এসব ফিলোসফিক্যাল ব্যাপার তো আর তোমরা বুঝবে না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি টাকা? আমি কি তোমার কাছ থেকে কোনো লোন নিয়েছি? না, আপনি লোন নেবেন কি? আমি কি অভাব আছে? আপনি আরে এদিকে বললেন না গরু কিনতে হইব, আদা বাগান। আমি তখন হাটে যাইতেছি গরু কিনতে বলি, আপনি আর গরু। আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে তোমাদের সঙ্গে আমি কোরবানি দিচ্ছি না। কই আপনি কইলেন পরিষ্কার হবে জানগো করুন বুঝলেন না? আপনি যেদিকে জুত করে বইরেছেন আর তো কিছু কইলেন না। আমি তো মনে করছি আপনি জুত করে বইরেছেন মনসম্মতি। ইলে নাই আমি আইছি আপনার কাছে টিএম। কোত্থেকে এক একটা চিজ পয়দা হয় এই বাসায়। শোনো, তোমাদের বাসায় সবার প্রতি আমার একটা অ্যালার্জি আছে, ঠিক আছে? শুধু সিদ্দিককে একটু পছন্দ করি। আর তুমি হচ্ছে মহা অ্যালার্জির জাহাজ, ঠিক আছে? যাও, কোনোদিন আমার বাসায় আসবে না। আমি তোমাদের সঙ্গে কোরবানি দিচ্ছি না। কি একটা বিপদের মধ্যে বললাম না, আমাকে তো ছোট্ট একটা ছাগল কিনে লাগবো, বুঝো নাই? তাছাড়া তো উপায় নাই, ওনারা তো আমাকে হাতে ভাগি হবো না। কি করবো আর নান? কদ্দুরি ছাগল কিনতে হইব ছোট্ট, যেটা গুলো করে আনন্দ যাবো, বুঝো নাই? যাতে রিক্সা ভাড়া না লাগে। আপনার মামা এটা কোনো কাম নেই করলো। আঙ্গুর ইয়ানি আমি কে থুই হেতে হোলাগারে লই বাইক চলে গেছে, বাইক যাই হাতে কোরবানি দিব। হেনতে ওরা আঙ্গুলাই গরুর গোস্ত হাঁটাই কি না হাঁটাই, এটার তো কোনো ঠিক ঠিকানা নেই। গতবারই ভালো ছিল, অনেক বড় একটা কুরবানি দিয়েছিলাম। মামা তো এবার গ্রামে কুরবানি দিব। হ্যাঁ, আমরা বিপদে বললাম না, এখন ওনারা তো বাকি হবই না। তাহলে কি করা যায়? আর বিপদে তো হচ্ছে আইন আনলে তুমি বোকা শোকা লোক, কোনো মতো তুমি কাটি যাবেন। আর কি আই হে চিন্তা এনে করতেছি। আর না কাম করেন, ঢাকা শহরে আপনাকে কে আত্মীয় স্বজন টজন আছে এগুলোর খবরটা বললেন, লিস্ট করেন। কেন? আর আমি হাতে করতে গরু গোস্ত কালেকশন করতে হইতো না? আমরা গোস্ত কালেকশন করি, সেই গোস্ত দিয়ে আমরা কি করবো এটা পরে ডিসিশন লইতেছি। আপনি আগে কালেকশন করেন। কি অবস্থা? কি ব্যাপার মিশু? আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি আর তুমি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছ না কেন? আমি তোমার ফ্যামিলির সমস্ত সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আর তুমি কথা বলতেছো না, ব্যাপারটা কি? ফাইজলামি করো? তোমার কি মনে হয় আমি ফালতু বিষয় নিয়ে কথা বলতেছি তোমার সঙ্গে? আমি তোমার বোন শিমু, আপু, মিথিলি এদেরকে নিয়ে কথা বলতেছি। আমার কি খায় দেয় কাজ পড়ছে এমনি এমনি তোমার সবাইকে নিয়ে কথা বলার? কথা বলতেছো না কেন তুমি? এই বেয়াদব মেয়ে, ফোন রাখো। কি? মিশু, তোমার সাহস কত বড় তুমি আমাকে বেয়াদব বলো? মিশু, চড়ায় তোমার সমস্ত দাঁত ফালা দিব আমি, ফাজিল ছেলে কোথাকার। ফোন রাখো। হ্যালো, তুমি ফোন রিসিভ করছিলে কোনো? কে আমি? চেক করো। তুমি আমার গার্লফ্রেন্ডের ফোন কেন রিসিভ করছো? বাহ, ওটা তোমার গার্লফ্রেন্ড নাকি? চমৎকার। আজব ফামি, তুমি আমার যতই ফুফাতো ভাই হও, তুমি আমার গার্লফ্রেন্ডে তো বেয়াদব বলতে পারো না, ঠিক না? ওর বাসর বেয়াদব বলা আমার ঠিকানা, অন্য কিছু করা দরকার ছিল। মানে কি তোমার যা ইচ্ছা তাই করবা নাকি তুমি? ভাই আমার ঘুমাইতে যাও। তুমি আমার ভাই বলে ডাকবে না নেক্সট টাইম। আপু ঘুমাইতে যাও।
চাচু হাই চাচু চাচু দাও তুমি চোখটা এরকম বন্ধ করে ঘুমের ভান করো না, আমি জানি তুমি ঘুমাও নাই। কি চাস? আচ্ছা তুমি আমার একটা কথা বলো, ফামি যতই আমার ফুফাতো ভাই হোক, ওই যে কাজটা করছে এটা কি করা ঠিক হয়েছে? ওই আমার গার্লফ্রেন্ডের ফোন ধরে আমার ফোন থেকে উল্টাপাল্টা কথা বলছে, কেন করছে এই কাজটা? আর না বুঝা করছে। তুমি একবার ভাবো কনি কি ভাবলো আমার ফ্যামিলিটাতে, যেই ফ্যামিলিতে এই টাইপের একটা ফুফাতো ভাই আছে ওই ফ্যামিলিতে কি ভাবলো, আমাদের ইমেজটা কই গেল? আর ব্যাপার না, এগুলো সব ঠিক হয়ে যাবো। তার মানে তুমি ফ্যামিলি কিছু বলবা না? আচ্ছা ফামির আমি বলবো, ফামিরও বলবো, কনিরও বলবো, সবাইরে বলবো। তুমি একটা কাজ করো, তুমি ঘুমাও। আর আমি একটু ভাইবা নেই কি বলা যায়। ঘুমাও চাচু, লাগবে না তোমার কিছু করার। চাচু, এই চাচু, বল। তোমার সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। এমনিতে তো এই বাসার কারোর সাথে আমি কথা শেয়ার করতে পারি না, তোমাকে একটু পছন্দ করি তাই বলতে আসলাম। এই ফ্যামিলিতে তো কোনো সেন্সেবল মানুষই নাই, না মানে তুমি ছাড়া। এ ধরো মিশু, ওর মাথায় কোনো বুদ্ধি আছে? ওর তো কোনো সেন্সই নাই। আর তোর মামা? মামা মামা কোনো সেন্সেবল মানুষ হলো? মামা তো সেন্সলেস। কি বলতে আসছিস বল। মানে তুমি ছাড়া এই ফ্যামিলিতে আমি আর একটাই সেন্সেবল মানুষ পেলাম। সেটা কে? ফামি ভাই। কে? ফামি ভাই। ফামি সেন্সেবল? তুই এলাম আমার সাথে না কইরা মিশুর সাথে কর। মানে? দাঁড়া, মানে আমি তোর বুঝিয়ে দিচ্ছি। মিশু, এই মিশু। জি চাচু। এদিকে আয়। কিসে ডাকো কেন? শোন, শিশু কি বলে? কিসে? শিশু বলতেছে এই ফ্যামিলির মধ্যে সে কোনো সেন্সেবল লোক পায়নি আমারই ছাড়া। সে ঠিক আছে, কিন্তু সে আরেকজন এখন খুঁজে পাইছে। কে? সেটা হচ্ছে ফামি। মানে কি? ফামি হচ্ছে সবচেয়ে সেন্সেবল লোক। তোমার কি সমস্যা? ফামি যদি সেন্সেবল হয় তাহলে এই বাংলাদেশে সব ইতর বদমাইশ দেশ ছেড়ে পালাবো, বুঝছো? আই তুই উল্টাপাল্টা কথা বলছিস কেন ফামি ভাইয়ের নামে? আমি মোটে উল্টাপাল্টা কথা বলতেছি না। ওনার মতো সেন্সেবল মানুষ আরেকটাও আছে। তুই ওরকম সেন্সেবল হইতে পারবি? ওনার মতো উনি লাইফের ফিলোসফি জানে, ওনার মতো পার্সোনালিটি আলা একটা মানুষ। তোমার এত কথা বলতে হবে না। শুনো, ফামি কি করছে জানো? ফামি আমার গার্লফ্রেন্ডে ফোন করে উল্টাপাল্টা কথা বলে আমার পুরো রিলেশনটা নষ্ট করে হইতেই পারে না। ওই খাঁটি একটা ফালতু ছেলে, বুঝছো? পুরো একদম খাঁটি বদমাইশ ছেলে। কিন্তু ফামি ভাইয়ের তো এরকম করার কথা না। আচ্ছা তোমাদের সমস্যাটা কি বুঝি না। তোমাদের মানে এই ফ্যামিলির সবার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমাদের দুই বোনের প্রবলেমটা কি? উঁচা লম্বা পোলা পাইন পেলে তাগর পিছিয়ে দৌড়াইতে থাকো হুর হুর করে। প্রবলেমটা কি? একজনে আছে নিয়াজ ভাইলা, আরেকজনের নতুন শুরু করেছে ফামি। আচ্ছা যা, সরি। এদের প্রবলেমটা কি? এই পেপার মুখের উপর দেওয়া যায়। একটা কথা জিজ্ঞেস করি? না। আজকে কি আপনি কোনো ফোন ধরছেন মিশুর? হ্যাঁ, একটা ফোন ধরছিলাম। কার ফোন? কি কনি না কি যেন ওর গার্লফ্রেন্ড, টাকা বেয়াদব। কি কথা হয়েছে আপনার মেয়ের সাথে? কোনো কথাই বলি না, বেয়াদবদের সাথে আমি কথা বলি কম। ও ফোন আসলো, মিশুদন ওয়াশরুমে গেল, ফোন আসছে, আমি ঠিক আছে ফোনটা ধরি। ফোন ধরার পর তো ধরো প্রথমেই তোমার নাম মিথিলা, চোখ বড় করার দরকার নেই, বলি মিথিলা। তারপর সীমাপুর নাম বলো, পর্যায়ক্রমে প্রতিটা মেম্বারের নাম ধরে ধরে সে ডাকলো। ডাকার পর সে তো কি উদ্ধার করলো। তো যেহেতু দিস ইজ মাই ফ্যামিলি, তো ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে তো এত খারাপ কথা। ওই মেয়ে আজে বাজে কথা বলছে? অবশ্যই, না বললে আমি বেয়াদবটা কি? তারপর আপনি কি বলছেন? বলছি বেয়াদব, মেয়ে ফোন রাখো। আপনি সত্যি বেয়াদব বলছেন? অবশ্যই বলছি, 100 বার বলছি। এই শিমু, কাল রাতে ফামিকে দেখলাম বিছানা থেকে বালিশ তোশক এসব নামাচ্ছে ওই রাতে ঘুমানোর জন্য। এসব আমার বিরক্ত লাগে। আবার গোছাও বিছানা। শোন, এই যে বালিশ আর কাঁথা, ওকে বলবি ড্রয়িং রুমে সোফায় ঘুমাতে, ঠিক আছে? ঠিক আছে, এগুলো দিয়ে দিবি। কালকে নাকি ফামি ওই বিছানা থেকে তোষক বালিশ টালিশ কি কি উঠায় এনে ঘুমাইছে। আমার তো খুবই মেজাজ গরম হয়েছে।
এগুলো দিয়ে তো ওকে বলো যে ড্রয়িং রুমে সোফায় ঘুমাতে। এটা কেমন দেখায় সোফায় ঘুমাবে? আরে বাবা কি মায়া, যা দিয়ে। আরে উনি নতুন মেহমান আসছে, সোফায় ঘুমাবে, এটা কিরকম দেখায়? আমি পারবো না। দিয়া বলতেছে যা দিয়ে যা। মিশুর কি জানি প্রবলেম, মিশুর সাথে ঘুমাতে পারবে না, আর সুমনচার সাথে ঘুমাতে পারবে না, দেখা যাচ্ছে মাঝরাতে বিছানা থেকে পড়ে যাবে। যা দিয়ে। বললাম না পারবো না। ও এত দূর না, বলতে খারাপ লাগবে। সিদ্দিক ভাই, কোরবানি চামড়ার ব্যবসা করলে কে রুমে আনলে কোন? ভালোই তো। ধরেন না আমরা আগে বুকিং দিয়ে এলাম, বিয়েলে যে চামড়াটা লই এলাম, হেরোরে বেশি এলাম, আর তো যাই বেশি টিয়াটা লই, কিছু লাভ হইলো, এটা দিয়ে আমরা ইটটা কাটে দিলাম। তাহলে তোমার সাথে আমার রাখো। হ্যাঁ, আন্ডারে রাখতে পারবো, কিন্তু আন্ডারে কোনো পেমেন্ট দিতে হইতাম না। টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা দিয়ে কি করবো? হ্যাঁ, কিন্তু আমার একটা আবদার আছে, বুঝছো? কই এলাম? ওই যে গরুর চামড়া কিনবা তো, অনেক সুন্দর যে চামড়া ওঠাবো না, লাল পশম বেশি, ওইটাতে তুমি আমার একটা জ্যাকেট বানাই দিবা। হ্যাঁ, জ্যাকেট বানাই দিও। শীত আসতেছে তো, আমার জ্যাকেট নাই, আর আমার খুব শখ চামড়ার জ্যাকেট পরুন। গরুর চামড়া দিয়ে আমরা জ্যাকেট বানিয়ে দিতাম। হ্যাঁ, গরুর চামড়া দিয়ে এই পর্যন্ত বানাই দিবা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। কেউ সামনে তো আয় আর একই বিল্ডিংয়ে থাই, আপনি তারা দেখছেন মাঝে মধ্যে? হ্যাঁ, দেখেছিলাম উপরে। আরে স্যার তো কোরবানি দিব কেন? একটা না, 3টা কুরবানি দিবে। আনেরও তো আইটু খাইতেছি, আপনি কোনায় আসিলেন? আরে শার্টটা তো জব্বর লাগাইছেন মিয়া, আপনার খুব মানাইছে আর কি, ফিটিং একদম সুন্দর লাগতেছে আপনার। যাই হোক, তো ঘটনা হেটা না, ঘটনা হলো আপনার স্যার তো কোরবানি দিব, চামড়ার একটা ব্যাপার স্যাপার আছে। চামড়া তো হইলো গরিবের হক, এতিমের হক। চামড়াটা একটা সিলনের ব্যাপার আছে, কাটানোর ব্যাপার আছে। চামড়া যদি ফাটি যায় এটা তো আবার দাম কমে যায়। সেটাও আপনারাই বুঝাই দিয়াম কেন কি করতে হয় না করতে হয়। 2 নম্বর অনেক ব্যবসায়ী আছে যেটা আপনার দাম কম দিব, ভালো জিনিস লয়ে যাবো। তো এটা তো গরিবের হক ফাইলো না, এতিম তো হাইলো না। তো এতিম যেন ঠিক মতো হায়, আন্নেও যেন সোয়াব কামাইতে পারে, স্যারও সোয়াব কামাইতে পারে, আমিও যেন সোয়াব কামাইতে পারি। হিলে কইছি কি চামড়া যেটা আছে সেটা আনে স্যারের কথা কই আর কাছে দিত আর কি, আই আন্নারে সলিড পয়সাটা দিয়ে। ও বুঝতে পারছি, আপনি চামড়া কিনতে আসছেন। আরে স্যার তো এখানে কুরবানি দেবে না, স্যার কুরবানি দেবে গ্রামে। চামড়া বিক্রি করলে করবে গ্রামে, এইখানে কেন? আর নিয়ে জানো কি রে আনে বাইচে বইতে দিন হারান মানে। হান্নান, 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 শোনো, একটা জিনিস আমার মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে, বুঝছো? ওই যে জ্যাকেটটা লম্বা বানাবো না খাটো বানাবো চিন্তা করতেছি। লম্বাই বানাই, তাই না? কারণ শীতের দিন তো আইতেছে, বুঝো নাই? আর এরকম মনে করো লম্বা টেলিভিশনে দেখছি বিদেশিরা পয়রা ঘুরে, বুঝছো? তুমি কিন্তু একটু বুতাম বড় দেখে দিবা, ঠিক আছে? আমি এরকম করে মনে করো, তারপরে গুরু যান একটু খারাপ আছে, একটু জান কই যাবো, তুমি আগে দেওয়া আগে ডিজাইনটা দাও। এই ডিজাইনটা এত বড়, এই যে হাতে এরকম, হ্যাঁ, তারপরে মনে করো লেদারের জ্যাকেট, বুঝো না? শীত চালাইলে মানবো, বুঝো না? এই ব্যাপারটা এরকম দিবা তুমি, ঠিক আছে? আপনি যাইবেন ভাই, আপনি একটু জানান, দয়া করে একটু জান, আমি জাস্ট খুবই খারাপ আছে, জান ডিজাইনটা দেখছো তুমি আগে? আমি আপনার কোচিনে যাইতে মিয়া, এনা না বইরেছেন আপনি। আরে কি চামড়া জ্যাকেট দিব মিয়া? কোনো চামড়া জ্যাকেট নাই, জান কিন্তু জান। ঠিক আছে, আমি কথা কম না, তুমি তো কোনো চামড়া জ্যাকেট নেই, জান জান আনে জান, কোনো চামড়া জ্যাকেট দিতেন না আপনারে। হয় তোমার কি মন খারাপ? সামনে ঈদ মিয়া, তুমি মন খারাপ করে বলেছ। আরে ভাই তুমি এদিকে আও তো, কি হয়েছে আমার কও, আসো। কি হয়েছে? কি আমার হান্নান আছে না? হান্নান কি করছে? ও আমার এবার চামড়া ব্যবসা করতেছে, তুমি তো জানো। তা আমারও অনেক আগে থেকে একটা শখ, বুঝছো? আমি চামড়া জ্যাকেট পরবো। তো আমি কইছি তুমি তো চামড়া ব্যবসা করতেছো, ওর থেকে আমার একটা জ্যাকেট বানাই দিও। তো এবার তো শীত আইতেছে, মামার কাছে টাকা চেয়েছি, টাকাও দিল না, বুঝো নাই?
চামড়া জ্যাকেট পরবা ওই তোমার বানাই দিব হ্যাঁ প্রথম কলে যে বানাই দিব এখন আবার কয় যে না বানাই দিবার পাম না। ঠিক আছে আমি তোমার চামড়া জ্যাকেট দিব আরেকটা, ঠিক আছে? ওই না দিলে কি হবে, আমি দিব তোমারে। সত্যি দিবা? দিব। আমি দরকার হলে তোমার একটা বিড়াল মাইরা বিড়ালের চামড়া দিয়ে জ্যাকেট বানাই দেবো। হ্যাঁ বিড়ালের চামড়া দিয়ে কি জ্যাকেট বানাবো, তো ছোটো। আরে একটা চামড়া দিয়ে না হলে কি হয়েছে, 5টা বিলাই মারুম, 5টা বিলাই মাইরা শিলি দিয়া বড় করে জ্যাকেট বানাই তোমার দেবো। তাহলে তো নরম হবো, তো ছিঁড়ে যাবো কেন তাড়াতাড়ি। আরে বিড়ালের চামড়া জ্যাকেট গুলো তো আরো মজা, কত আদর আদর দাও না, গুলটু গুলটু বিলাই বিলাই দেখতে তো কত নরম না। ওটা তো টিকবো না, তাহলে তাহলে তো মনে করো ছোটো হবো, তাহলে টিকবো। ফামি, জি মামা। এই টাকাগুলো রাখ। কিসের টাকা মামা? এটা কোরবানির গরু কেনার জন্য। এখানে 30,000 টাকা আছে। হ্যাঁ, একটা সুন্দর গরু আমাদের জন্য কিনে নিয়ে আসবে। কোরবানিতে গরু আমি কিনবো? হ্যাঁ, আমার কেন যেন মানে খুব মনে হচ্ছে যে তুই এই কাজটা খুব ভালো পারবি। তুই তো একটা দায়িত্ববান ছেলে, তোর উপর আমার আস্থা আছে। তা একটু দায়িত্ববান আমি আছি অবশ্য মামা। আমার বাড়িতে অবশ্য 3টে দামড়া ছেলে আছে, তো ওদেরকে আমি পাঠাবো না, গেলেই সব ঝামেলা পাকাবে। এই যে মিশুটা, ও যেখানে যায় সেখানে ঝামেলা পাকায়। হ্যাঁ, ওর চেহারার মধ্যে একটা ঝামেলা ঝামেলা ভাব আছে। হ্যাঁ, জানি না আসলে কেন। আর সুমন, ও গেলে তো নিজেই বিক্রি হয়ে যাবে হাটে। হ্যাঁ, মামার সেল হয়ে যাওয়ার চান্স আছে একটা। আমি নিজে যেতে চেয়েছিলাম, কিন্তু আসলে হয়েছে কি এই বয়সে ওই হাটের ধকল আর সহ্য করতে পারবো না। দরকার নেই মামা, এই বয়সে আসলে হাটে যাওয়ার রিস্ক। তুই বাবা একটু ঘুরে টুরে দেখে ভালো করে, বিভিন্ন হাট ঘুরে একটা সুন্দর দেখে গরু একটা নিয়ে। আর মামা ভালো গরু যদি 2টা পাই 30,000 টাকা। না না না, একটাই একটা গরু কিনবি, সুস্থ সবল একটা গরু, জাস্তি একটা। হ্যাঁ, অমিতাভ বচ্চনের লম্বা গজ। আচ্ছা মামা, এখন গরুর রঙের ব্যাপারে কোনো আপনার ইয়ে আছে রিকোয়ারমেন্ট? কোনো ইনোভেশন নাই, একটা গরু হওয়া দরকার এবং ভালো গরু হওয়া। গরু হইলেই হবে। ওকে মামা, নিশ্চিন্তে থাকেন, গরু পেয়ে যাবেন। তুমি একটু আগে ফামির হাতে কি দিয়েছো? কি দিয়েছি? কি দিয়েছো তুমি জানো না? কি দিয়েছি? তুমি ওর হাতে কিছু দাওনি? তুমি বলো কি দিয়েছো? তুমি জানো না কি দিয়েছি? না, আমি তো জানি না। তুমি দেখেছো? বলো তো তুমি কি দিয়েছো? কই, কিছু তো দিইনি। কিছু দাওনি? না। আমি যে দেখলাম ওর হাতে একটা বান্ডিল। ও, তাহলে তো তুমি দেখেছো, তো দেখো আবার না দেখার কথা বলছো কেন? এত পেঁচাচ্ছ কেন, বলো কি দিয়েছো? ওর সবরি কলা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আমি ওকে 30,000 টাকা দিয়েছি, বলেছি যে মন ভরে জান ভরে সবরি কলা খাবে এবং সবরি কলার বাগান করবে, ইচ্ছা মতো ফলাবে, ব্যবসা করবে সবরি কলার। আমার সঙ্গে ফাইজলামি করছো? খবরদার, আমার সঙ্গে ফাইজলামি করবে না। কেন? তুমি কি আমার মুরব্বী নাকি হেডমাস্টার যে তোমার সাথে ফাইজলামি করা যাবে না? প্রিয় রং কি রে? ব্লু। না, ব্লু না। আর গ্রিন। ব্লু গ্রিন ছাড়া বল, 8 GB বাদ। পার্পল। বাহ, একটু গরু গরু কালার বল, মানে যেগুলোর সাথে গরুর কালার যায়। পার্পল কালারের তো গরু নাই। গরু গরু কালার মানে মানে যে কালারের গরু পাওয়া যায় ওই কালারেরটা, মানে ওই কালার বল, মানে কোন কালারের গরু তোর দেখতে ভালো লাগে? মানে পার্পল কালারের গরু তো নাই পৃথিবীতে। মানে করছে তোমার যে কালারের গরু পছন্দ ওই কালারের একটা গরু খুঁজবো আর কি। মামা আমার দায়িত্ব দিয়েছে গরু কেনার। ওই কালারের গরু? হ্যাঁ, লাল লাল গরু। না, কবিতা লিখে লাল। কবিতা লেখে, গাবতলী হাটে লেখে না। গাবতলী হাটে কোনো হাটে লাল রঙের গরু পাওয়া যায় না। আমার লাল পছন্দ। ভাই সাদা কালো ব্রাউন কোনটা পছন্দ তোর? লাল। আবারও লাল? সাদা, ব্রাউন, কালো? সাদা আর কালো থাকবে, আর পিঠের দিকটা একটু ব্রাউন ইয়া থাক না, সবুজ সবুজ ডোরা কাটা থাকো। যা, সবুজ ডোরা কাটা হয় নাকি? সবুজ না, লেজের দিক থেকে কমল হইলো, শিং দুইটা একটু অন্য কালার হলুদ রঙের হইলো, মণিগুলা ইয়া হইলো, মাল্টি কালারের গরু আমার এবার। ব্লাডের রং হলো একটু ডিফারেন্ট, ঝিলিক মিলিক মারলো। আমারটা জিজ্ঞেস করছেন, আমি বললাম। জিজ্ঞেস করতে নিজের কালার কথা কইলেও হইতো, গরুর কালারের সাথে যায়।
সিদ্দিক ভাই কি হয়েছে? যাই হোক, এটা তো আঙুল কোরবানি দিত না। কোরবানি না দেখ, হেতারা তো গরু কিনবো, হেতারা তো গরু কিনবো, হেতারা কোরবানি দিব, হেতারা গরু চামড়াটা তো আঙ্গ দরকার। হ্যাঁ ওনারা যেটা করবেন, ওনারা যাইবেন এই বাড়িতে, যাই আপনি দেখবেন তো দরজা কে খুলে। যদি দরজা এগুলোর মা খুলে, আপনি চলে যাবেন, কিছু কোনো দরকার নেই। আর যদি দরজা অন্য কেউ খুলে, আপনারা ডাক দিবেন, আমি চাইছি আমার কথাটা কই। ঠিক আছে তাহলে হারবেন তো, আর আপনি যাওয়ার সময় মুখ বন্ধ করে যাইবেন। ঠিক আছে। কথা ছিল বুঝছেন, তো আমরা তো আর আগে আইতে যাইতে দেখছি, দেখবো সিঁড়ির মধ্যে অথবা নিচেটা উপরে দেয়। ঘটনা হয়েছে আমার লোক আমি কথা কইছিলাম, হেতি আমার লোকে কোরবানির আধা দি বাগে কোরবানি দিব কইছিল। অন তো আর কোরবানি দিত না, হয়তো হেতার অ্যালার্জির কারণে কোনো সমস্যা আছে, আপনার হয়তো সাংসারিক কোনো সমস্যা আছে। রান্না যদি আপনাকে গরুর চামড়া যেটা আছে কোরবানি যেটা দিবেন, এটা যদি আরেকটু দেন, তাহলে আমি হেঁটে ব্যবসা করি। ব্যবসা না ঠিক, আমি তো হেঁটারে পেয়েছি, রান্না করে ওষুধ দিয়ে দিলাম, আপনারা গরিবের দান করে দিলাম। দাঁড়ান, আই উনি যা বলছে ট্যাগ লাইনে বলতে পারবেন? বলতে পারবো না কে? উনি বলছেন আপনাদের চামড়াটা আমাদের দরকার। মানে কি? না মানে আপনাদের গরুর চামড়া আছে না, ওইটা আমরা নিয়ে মানে হান্নান নিব আর কি, হান্নান নিব, ওইটা আপনারা যদি দেন আর কি, বুঝেন না? এসব চামড়া টামড়া কিছু দেয়া হবে না, জানি কিন্তু। না না না, উনি রান্না রাগ করতেছেন কি? রান্নার তো রাগ করলে হইতো না। এই আমি যে গরু কেনার জন্য টাকা নিয়েছে সেটা ফেরত দিয়েছে তোমাকে? কেন ফেরত দেবে কেন? না, ও তো গরু কেনেনি তাই না, যখন কিনতে যাবে আবার নিয়ে নেবে তোমার কাছ থেকে। ও তো গরু কিনবে, আজকে না হয় কালকে কিনবে, থাক না ওর কাছে টাকাটা। টাকাটি কি ওর কাছে জমা থাকা জরুরি? অসুবিধা তো নেই কিছু। ও অসুবিধা নেই, ঠিক আছে আমাকে দাও 60,000 টাকা। আমাকে 60,000 টাকা দাও, আমি নিয়ে বসে থাকি। কি করবে তুমি 60,000 টাকা? না, একটা অল্প বয়স ছেলে, ওর কাছে 30,000 টাকা আছে, ও গরু কেনেনি, ঠিক আছে? টাকাটা হারিয়ে যেতে পারে, পকেট মার হয়ে যেতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেটা তো তোমার কাছে রিস্কের মনে হচ্ছে না। ও কি ব্যাংক নাকি ওর কাছে টাকা জমা থাকবে? ঠিক আছে তাহলে আমাকে দাও 60,000 টাকা দাও, আমি নিয়ে কোলের উপর দিয়ে বসে থাকি, শান্তি পাই। কি এখন বোবা হয়ে বসে আছেন কেন? কোথায় আপনার গরু, কোথায়? আপনার কি টাকা অনেক বেশি? সারা জীবন কি ঘুষ খেয়ে আসছেন যে আজকে একে দিলেন গরু কেনার জন্য 30,000 টাকা, কালকে আবার আরেকজনকে দিবেন? 1000 বার বলেছি যে ওর কাছে টাকা দিও না দিও না দিও না। কেন? কথা শুনলে কি হতো? এখন কি হবে? এখন কোরবানি কোত্থেকে হবে? গরু, উট, ছাগল, ভেড়া, মহিষ, হাতি আনেন, এবার কোরবানি দেই। সুমন গরু কিনতে পারতো, মিশু যাইতে পারতো, ইফতি যাইতে পারতো। সারা বাংলাদেশে একমাত্র ওই ফার্মই গরু কেনার যোগ্য, আর সবাই অযোগ্য। আসলে আব্বা কাজটা তোমার ঠিক হয় না, বুঝছো? পোলাপার মানুষ বয়স কম, হাতে হাতে কোনো টাকা পাইছে, বুঝো না? টাকা পাইলে মানুষের তো মনও চেঞ্জ হয়ে যায়। আম্মা এতবার বললো তুমি অন্য কারোকে গরু কেনাতে পারতা, তার না হলে ধরো টাকাটা অ্যাটলিস্ট আপনার কাছে রাখতে পারতা। আরে পাগল নাকি তুই? আমার কাছে টাকা রাখবে? আমি টাকা চুরি করে ফেলবো না? আর আমি সারা জীবন যা বলি উল্টা পাল্টা বলি, আমি তো পাগল ছাগল? আমার কথা সে রাখবে? রাখবে না তো। আমি যেটা বলবো ঠিক তার উল্টাটা সে করবে, তা না হলে তো তার শান্তি নেই তো। আম্মু রাখো তো আম্মা। আব্বা এখন কি করবা বলো? আর ফামি তো এমনি একটু পাগল টাইপের ছেলে, ওই নিজের বাসার থেকে 2 দিন পর পর বাইরে এর বাসায় ওর বাসায় চলে যায়। আর তুমি আমার বুঝাও, ঈদের আগে কেউ নিজের বাসা ছেড়ে এরকম অন্যের বাসায় এসে থাকে? তাহলে এখন কোরবানিটা দিব কেমনে? এই বাজারে যা, 4-5 কেজি গরু মাংস নিয়ে আয়, আর 1 ড্রাম সিরকা নিয়ে আয়। ওইটার কেচি, তারপর একদম মোরব্বা বানাই, ওইটা কোরবানির মাংস, ওইটা খাবি। আর আত্মীয় স্বজন যখন আসবে না, তখন এই বুকে স্টিকার লাগাবি, আমরা কোরবানি দেই নেই, ঠিক আছে? আর যখন ফকির আসবে বলবি ভাই তোমাদের চেয়ে বড় ফকির আমরা, একটু পরে আমরা বাজারে ব্যাগ নিয়ে বের হচ্ছি তোমাদের পিছে পিছে, যে ভাই কোরবানির মাংস দাও। তো কোরবানি দিব না? দাও, আমারে দাও কোরবানি। কি করবা? শেষ হয়েছে তোমাদের কথা? অনেক তো বললে, তোমরা সবাই বললে, আমি শুনলাম, এবার আমার কথাটা একটু শুনবে? আচ্ছা শুনি। প্রথম কথা হলো যে আমি চাইনি যে আমার বাড়ির লোক এই গরু কিনতে গিয়ে ঝামেলায় পড়ুক, এবং এই বাড়িতে গরু কেনার মতো একটা যোগ্য লোক ছিল, সেটা তুমি। তোমাকে আমি হাটে পাঠাতে চাইনি, সেই জন্য। এটা ইনসাল্টের কিছু না, আমি সত্যি কথাটা বললাম। এবং আমি সেই জন্য বেছে বেছে ওকেই পাঠালাম, কারণ ওর এগুলো অভ্যাস আছে, ও পারবে।
এখন একটা ছেলে বাইরে গেছে, এতগুলো টাকা নিয়ে তার বিপদ হতে পারে, সমস্যা হতে পারে, এটা নিয়ে তোমরা কেন উল্টোপাল্টা কথা বলছো আমি তো বুঝতে পারছি। ওয়েট করো, ওয়েট অ্যান্ড সি। ওহো আচ্ছা, ওই ছেলের সমস্যা হয়েছে, বিপদ হয়েছে, হতে পারে। ও আমরা সবাই নেগেটিভ, ওই ছেলে পজিটিভ। এখনো শোনো, 30,000 টাকা ওর কাছে কিছু না, 30,000 টাকা পালিয়ে যাওয়ার মতো ছেলে ও না। ও 30,000 টাকা কোনো বিষয় না? না। ওরে বাবা, তোর বাবা তো মহাবড় লোক। আমার কথা বলি নাই, ওকে, ওই আমি ওর কথা বলেছি। ওর ফ্যামিলি স্ট্যাটাস এমন 30,000 টাকা ওর কাছে কোনো ব্যাপার না, সুতরাং 30,000 টাকা নিয়ে সে পালিয়ে যাবে না। আচ্ছা, এই কবে গরু কিনতে পাঠালাম? গতকালকে না? আজকে সারাদিন শেষ, কালকে ঈদ। ওয়েট করো, সি করো, ওয়েট অ্যান্ড সি। এইটাই থাকবে এই ঈদের প্রধান ডায়লগ, ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে? টাকা নিয়ে পালাইছে না? আমি আগে বলছিলাম আমগুলোকে ভাগি দেন, বেশি টাকা লাগবে না, বুঝেন নাই? ভাগে দিলে তো সব ভাগাভাগি হবো না, সমানই পাবো। আন্টির আমি বলছিলাম, আন্টি তোমার মানে নাই, বুঝছেন? এখন তো বেশি টাকা নাই আপনাদের, টাকা তো নিয়ে পালাই হয়ে গেছে গা। তাহলে কাম করেন আঙ্কেল, আমাদের সাথে ভাগে দেন। ভাগে দিলে সব কিন্তু ঠিকই থাকে। তোমার সাথে ভাগে দিব? হ্যাঁ। গেট আউট, গেট আউট। বাবা কি হয়েছে? আমি বুঝছি আনের মন খারাপ, আনাকে বাসার মধ্যে চোর টোর হান্দায় টিয়া হচ্ছে চুরি করে লই গেছে, এটা কোনো ঘটনা না, বুঝছেন? চোর আনারা জায়গা দেন কিনলে ঘরের মধ্যে। উনি আমার ফুফাতো ভাই। তো ফুফাতো ভাই গিয়ে তার গায়ে কি লেয়া আসেনি এত? ফুফাতো ভাই চোরের গায়ে তো চোরই লিয়া থাকে। আর আপনি কে বলছে উনি চোর? টিয়া লই গেছে তো চোর না তো কি? টিয়া লই আর আইয়া না মেয়েটা চোর করতে না তো কি করবে হাতারে? সে চোর না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, টাকা নিয়ে গরু কিনতে গেছে, আইসা পড়বে। এতে আর আইসে মিয়া, টিয়া হাইলে কেউ আর আইয়ে নি? টিয়া লই তো এতে নাই, মনে করেন ঈদ আরেক জায়গায় এতে কাটাইতে আসে। শুনেন, আপনি আবল তাবল কথা বলার আগে এটা আপনার বোঝা উচিত, আপনি আমার ফ্যামিলির মানুষদের সম্পর্কে আমার কাছে এসেই উল্টাপাল্টা কথা বলতেছেন। না, আমি মনে করছিলাম আপনার ফ্যামিলি সম্পর্কে একটু কই আনার উপকার করতাম। না, আন্না যেহেতু আপনার ফ্যামিলি সম্পর্কে কোনো কথা কইতাম চাই না, আইন আমরা ম্যাডোনার লই আলাপ করি। হেতি তো আর আপনার ফ্যামিলির না। কোন ম্যাডোনা? আরে এই যে মাঝে মাঝে গান টান গায়, হেতির গানটা আর কাছে ভালো লাগে না, যাই হোক হেতির ডান্সটা আর কাছে খুব ভালো লাগে, হেতি লই আলাপ করি, সমস্যা কি? হেতি তো আর আপনার ফ্যামিলির না। আর মন খারাপ করেন কিনলে? আমি আপনার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি না। আচ্ছা ভাই, বুঝছি আপনার মন খারাপ, আপনারা তো আর গরু কিনতেন হাঁটতেন না, এবার মনে হয় করবেন এই দে চলেন আপনারাই মানুষের বাইর যাই গরু চাই, মোটা গরু ছোট গরু, দামটা অন্তত শুনি, এটা শুনলে তো মনে করেন যে মনটা শান্তি হবে। এই ছেলে, এটা কি করলে তুমি? বছরে একটা দিন কোরবানির ঈদ হয়, তুমি সেটা মাটি করে দিলে। কি উদ্ভট পরিস্থিতি! এই, তোমার টাকার দরকার ছিল, তুমি আমাকে বলতে। কত টাকা দরকার ছিল বলতে, আমি দিতাম। আম্মা থামো তো,
তোমাকে তো অনেক সেন্সেবল মনে করছিলাম। তো তোমার কোনো টেনশন থাকবে না? আশ্চর্য, মানে সেই যে গেলা কোরবানির গরু কিনতে, এতগুলা মানুষ আমরা বাসায় টেনশনে আছে, আজকে ঈদের দিন গরু কিনতে পারলাম না, কোরবানি দেওয়ার কোনো ঠিক নাই, সবাই টেনশনে অস্থির হয়ে গেছে। তো তুমি একটা খবর দিবা না? আশ্চর্য, একটা ফোন তো করতে পারতে। আচ্ছা, কোন যুক্তিতে তুমি এই কাজটা করলে? উদ্দেশ্য কি ছিল তোমার, বলো তো? আচ্ছা তোমরা থামো তো। ফাহিম ভাই কি হয়েছে বলেন তো? আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে রনি। তো ওই দিনে হাটে যাওয়ার সময় আমি ভাবছি যে ঠিক আছে ওর সাথে একটু দেখা করে যাই। তোর বাসায় যাওয়ার পর দেখছি যে ওর আম্মা খুবই অসুস্থ, খুব মানে কি ভয়াবহ টাইপের অসুস্থ। তো ওর তখন টাকা দরকার ছিল বেশ কিছু। তখন আপনাদের ওই গরুর কেনার টাকাটা ছিল আমার কাছে 30,000 টাকা। তো আমি এটা ওরে দিয়ে দিছি আর কি। মানে ওই টাইম আসলে অনেস্টিটা কাজ করে নাই, ইমোশনটা বেশি কাজ করছে। বুঝলাম, তুমি যোগাযোগ করতে জানাতে বিষয়টা আমাকে। তুমি তো কোনো যোগাযোগ করনি। কি টেনশনে আমরা। আচ্ছা আম্মা থামো। আসলে মানে আমরা তো ধরো কোরবানি দিতাম না, কোরবানি গরু দিতাম। আর কোরবানি মানে কি? স্যাক্রিফাইস। ও যে কাজটা করেছে ওটা তো স্যাক্রিফাইসই। ওর বন্ধুর মা অসুস্থ ছিল, তাকে টাকাটা দিয়েছে, তো টাকাটা দেয়াতে নিশ্চয়ই তার অনেক উপকার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, সেমাই রান্না করছি, সেমাই খাও। যাও। 5 মিনিট আসলে আসছে, এখনই আসতেছি। হ্যালো জিল্লু। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। তুই বাসায়? হ্যাঁ, এই তো নামাজ পড়ে যাচ্ছি বাসাতে। কি অবস্থা তোর? এই তো বন্ধু। বন্ধু আমার একটা উপকার করতে পারে। বল, ঈদের দিন কি উপকার করতে পারি? আমার 30,000 টাকা ধার দিবি তুই আজকে? ঈদের দিন 30,000 টাকা দিয়ে কি দিবি? আছে বন্ধু, তোর বলবো না, সামনাসামনি হলে বলবো আমি, কিন্তু তুই আমার দিতে হবে। তোর এটিএম বোর্ড থেকে তুইলা আমার 50,000 টাকা 30,000 টাকা ধার দে বন্ধু। এই কস 50, এই কস 30। না না 30 আওলাই গেছে বন্ধু। আচ্ছা, এটা আবার ঈদ বকশিশ হিসেবে খাওয়া লাগবে না না? না না না, শিওর থাক, 1 মাস টাইম দে আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি আসবো তোর বাসায়। আয় বাসায়। থ্যাংক ইউ দোস্ত, আল্লাহ হাফিজ।